আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ প্রিয়ার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 2 থেকে, এবং আমাদের এই ইউনিটটার নাম হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন। ফুড মানে হচ্ছে খাবার, আর নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি, অর্থাৎ খাদ্য এবং পুষ্টি নিয়ে আমাদের এই ইউনিটটাকে সাজানো হয়েছে। এবং সেই জন্য শুরুতে আমরা খুব সুন্দর সুন্দর খাবারের ছবি দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা খাবারই খুবই পুষ্টিকর। তো এখানে শুরুতেই তোমাদেরকে একটা শিখন ফল দিয়েছে বা লার্নিং আউটকামস দিয়েছে, অর্থাৎ এই অধ্যায়টা পড়ার পর তোমরা কোন কোন বিষয়ে সক্ষমতা অর্জন করবে সেটা প্রথমেই লিখে দিয়েছে। যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, অর্থাৎ এই ইউনিটটা বা এই অধ্যায়টা পড়ার পর উই উইল বি অ্যাবল টু, অর্থাৎ আমরা সক্ষম হব। প্রথমটায় বলছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং, অর্থাৎ নীরব পাঠের মধ্য দিয়ে আমরা যে কোনো পাঠ্যাংশ পড়তে পারবো এবং পড়ে বুঝতে পারবো। তার মানে হচ্ছে তুমি নিজে নিজে নীরবে আস্তে আস্তে যে কোনো একটা টেক্সট তোমরা পড়তে পারবা এবং পড়ার পর সেটা বুঝতে পারবা। তারপর বলছে লিসেন ফর ইনফরমেশন। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, অর্থাৎ তথ্যের জন্য যে কোনো কিছু শুনতে পারবো। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো এবং উত্তর দিতে পারবো। রাইট আনসার্স টু কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। এবং সর্বশেষ বলছে প্র্যাকটিস সাউন্ডস, এবং আমরা সাউন্ডগুলা অনুশীলন করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের লার্নিং আউটকামস। আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পেজ নাম্বার 14 লেসন 1 থেকে, এবং আমাদের এই লেসনটার নাম হচ্ছে গুড ফুড, যার বাংলা অর্থ হচ্ছে ভালো খাবার। তো শুরুতে আমরা কিছু কিওয়ার্ডস দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে নিউট্রিশিয়াস, মানে হচ্ছে পুষ্টিকর। তারপর রয়েছে সাবস্ট্যান্সেস, অর্থাৎ আমরা উপাদান বলতে পারি। হ্যাঁ, অনেক সময় পদার্থও বলে, তবে আমরা এই ক্ষেত্রে উপাদান বলবো। এরপর রয়েছে ফিজিক্যাল। হ্যাঁ, ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক। স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। হ্যাঁ, তো আমাদেরকে এখানে পার্ট এতে বলছে টক অ্যাবাউট দ্য পিকচার, অর্থাৎ এই ছবিটা সম্পর্কে বলো, অ্যান্ড রিড দ্য টেক্সট, এবং পাঠ্যাংশটি বা অনুচ্ছেদটি পড়ো। তো এই যে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে এটা একটা ক্লাসরুমের দৃশ্য, যেখানে আমরা একজন টিচারকে দেখতে পাচ্ছি, তার সামনে বই আছে এবং একটা টেবিল আছে, চেয়ার আছে, সামনে কিছু স্টুডেন্টস বসে আছে বেঞ্চে। তারপর ওখানে আমরা পিছনে একটা চার্ট দেখতে পাচ্ছি, একটা উইন্ডো দেখতে পাচ্ছি। হ্যাঁ, সব মিলিয়ে ক্লাসরুমটাও দেখো নিট অ্যান্ড ক্লিন। সো এই জিনিসটাকে তুমি তোমার মতো করে বর্ণনা করে লিখবা যে এখানে তুমি কি কি দেখতে পাচ্ছ। এই ক্ষেত্রে তোমরা আনসারটা এভাবে দিতে পারো যে আই সি আ ক্লাসরুম সিন ইন দ্য পিকচার, অর্থাৎ এই ছবিতে আমি একটা শ্রেণীকক্ষের দৃশ্য দেখতে পাচ্ছি। অথবা এই লাইনটা না লিখে তোমরা এটাও লিখতে পারো যে দিস ইজ আ পিকচার অব আ ক্লাসরুম, অর্থাৎ এটা একটা শ্রেণীকক্ষের ছবি। তো এটা একান্তই তোমাদের ব্যাপার। আমি প্রথম লাইনের জন্য এখানে 2টা লাইন দিয়েছি, তোমরা যে কোনো একটা দিয়েই শুরু করতে পারো। তারপর লিখতে পারো এরকম যে আ চেয়ার, আ টেবল, সাম বেঞ্চেস, আ চার্ট অ্যান্ড আ উইন্ডো আর সিন ইন দ্য পিকচার, অর্থাৎ এই ছবিতে একটা চেয়ার, একটা টেবিল, কিছু বেঞ্চ, একটা চার্ট এবং একটা জানালা দেখা যাচ্ছে। হেয়ার আ টিচার ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, অথবা এখানে ইন ফ্রন্ট অফ দ্য স্টুডেন্টস দিলেও পারো। মানে হচ্ছে এখানে একজন শিক্ষিকা বা একজন শিক্ষক ক্লাসের সামনে দাঁড়িয়ে আছেন অ্যান্ড টিচিং দ্য স্টুডেন্টস, এবং ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন বা শিক্ষা দিচ্ছেন। শি ইজ পয়েন্টিং অ্যাট আ চার্ট অন দ্য ওয়াল, তিনি ওয়ালে একটা চার্টে দেখাচ্ছেন। দ্যাট শোজ ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড আইটেমস, যেখানে কিনা অনেক ধরনের খাবারের ছবি আছে। দ্য স্টুডেন্টস আর সিটিং অন বেঞ্চেস, ছাত্রছাত্রীরা বেঞ্চের উপর বসে আছে। অ্যান্ড লিসেনিং টু দ্য টিচার অ্যাটেন্টিভলি, এবং মনোযোগের সহিত শিক্ষকের কথা শুনছেন। এখন দেখো, আমরা যদি ছবিটা দিকে দেখি তাহলে দেখবো প্রত্যেকেই টিচারের দিকে তাকিয়ে আছেন, এবং দেখিয়ে বোঝা যাচ্ছে তারা অ্যাটেন্টিভলি তাদের ক্লাসটা শুনছে। সাম স্টুডেন্টস হ্যাভ বুকস অন দেয়ার ডেস্ক, অর্থাৎ কিছু কিছু ছাত্রের বই তাদের ডেস্কের উপরে আছে। দ্য ক্লাসরুম লুকস নিট অ্যান্ড অর্ডারলি, শ্রেণীকক্ষটা দেখে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। ইট ইজ অলসো স্পেশাস, এটা
প্রশস্ত অ্যান্ড ওয়েল ভেন্টিলেটেড এবং এখানে বায়ু চলাচলের সুব্যবস্থা আছে। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে এই যে রুমটা এটা বেশ বড় ছিল এবং এখানে বায়ু চলাচলের জন্য জানালাও ছিল, তাই না? ওভারঅল মানে মোটের উপর ইট সিমস টু মি দ্যাট, এটা আমার কাছে দেখে মনে হলো যে দ্য পিকচার শোস আ ক্লাসরুম, ছবিতে একটা শ্রেণীকক্ষকে দেখানো হচ্ছে, ওয়্যার দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস আর টকিং, যেখানে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা কথা বলছে অ্যাবাউট গুড ফুড অ্যান্ড নিউট্রিশন, ভালো খাবার এবং পুষ্টি নিয়ে। অর্থাৎ সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ছবিতে একটা শ্রেণীকক্ষের ছবি দেখানো হচ্ছে যেখানে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা ভালো খাবার এবং পুষ্টি নিয়ে কথা বলছে। তো এই হচ্ছে তোমাদের পার্ট এ এর টাস্ক। এরপর আমরা আমাদের এখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছি সেটা পড়ব। এখানে বলছে যে দেখো, মিস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড, অর্থাৎ ইংরেজি শিক্ষক মিস রেহানা খাবার সম্পর্কে বা খাদ্য নিয়ে শ্রেণীকক্ষে কথা বলছেন। ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি শি সেস, অর্থাৎ তিনি বললেন যে খাদ্য বা খাবার আমাদের শরীরের জন্য খুবই দরকারি অথবা প্রয়োজনীয় বলতে পারো অথবা গুরুত্বপূর্ণও বলতে পারো আমরা। উই কান্ট লিভ উইদাউট ইট, উইদাউট মানে হচ্ছে ছাড়া, অর্থাৎ এটা ছাড়া আমরা বাঁচতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তাই তোমাদের সবসময় অবশ্যই ভালো খাবার খেতে হবে। হোয়াট ইজ গুড ফুড টিচার আস্ক আ স্টুডেন্ট, অর্থাৎ ভালো খাবার কি শিক্ষিকা এ কথা একজন শিক্ষার্থী জিজ্ঞেস করলেন। গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ সেস মিস রেহানা, অর্থাৎ মিস রেহানা এবার জবাব দিলেন যে ভালো খাবার বলতে বোঝায় স্বাস্থ্যের জন্য সঠিক খাবার। ইট ইজ নিউট্রিশিয়াস, এটা পুষ্টিকর। ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্ট্যান্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। তো লাইনটা যেহেতু একটু বড়, আমরা একটু ভেঙে পড়ার চেষ্টা করব। দেখো, ইট মাস্ট কন্টেন, কন্টেন্ট মানে হচ্ছে এখানে থাকা বোঝাচ্ছে, অর্থাৎ এটাতে অবশ্যই থাকতে হবে ন্যাচারাল সাবস্ট্যান্সেস, প্রাকৃতিক উপাদানসমূহ, দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি, প্রপারলি মানে হচ্ছে ঠিকভাবে, যা কিনা আমাদের শরীরের যথাযথ বৃদ্ধির জন্য প্রয়োজন। অ্যান্ড স্টে হেলদি, স্টে মানে হচ্ছে থাকা এবং সুস্থ থাকার জন্য। অর্থাৎ একসাথে আমরা যখন বলবো তখন এরকম হবে যে এতে অবশ্যই প্রাকৃতিক উপাদান থাকতে হবে যা কিনা আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং আমাদের দেহকে সুস্থ রাখার জন্য প্রয়োজন। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখবে, ইউ মাস্ট নট ইট টু মাচ, তোমার কি করতে হবে না, বেশি খেতে হবে না। দো দ্য ফুড ইজ গুড, যদিও খাবারটা ভালো, অর্থাৎ খাবারটা ভালো হলেও তোমার অবশ্যই বেশি খাওয়া যাবে না। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, অর্থাৎ বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ। ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস, সার্টেন অ্যামাউন্ট মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ তোমার অবশ্যই নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হবে বা খাবে যা তোমার শরীরের জন্য প্রয়োজন। সো we do not eat the same kind of food in the same quantity, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাপ, অর্থাৎ তাই আমাদের একই ধরনের খাবার একই পরিমাণে খাবার দরকার নেই। ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা, অর্থাৎ এটা তোমার শরীরের যে বৃদ্ধি এবং শারীরিক যে গঠন সেটার উপর নির্ভর করে। তো খুবই সুন্দর একটা প্যাসেজ এবং এই প্যাসেজের আলোকে আমাদের কিছু টাস্ক রয়েছে পেজ নাম্বার 15-এ, যেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকের যে লেসন সেটা আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি এই পার্ট বি থেকে আলোচনা শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।